আসসালামু আলাইকুম। আজকে একটি দারুণ রেসিপি দেখাবো, বিফ খিচুড়ি রেসিপি। প্রথমে এখানে আমি 1 কেজি গরুর মাংসকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখন এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, 2 টেবিল চামচ হলুদ গুঁড়া এবং 3 টেবিল চামচ জিরার গুঁড়া নিয়ে নিয়েছি। এখন এগুলো দিয়ে দিব। 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এখানে 4 টেবিল চামচ আদা বাটা এবং 4 টেবিল চামচ রসুন বাটা। এখানে কিছু গরম মশলা নিয়ে নিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ এবং লং। এখন এগুলো দিয়ে দিব। 4 টেবিল চামচ টমেটোর পিউরি দিয়ে দিচ্ছি। এখন এভাবে করে কিছুক্ষণ মাংসগুলো কষিয়ে নিব। এখন এখান থেকে দেখুন কিছু পানি বের হয়েছে, এগুলো দিয়ে এখন মাংসগুলোকে কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে দিব। এখানে আমি 2.5 পট চিনি গুঁড়া চাউল নিয়ে নিচ্ছি, আর এখানে নিচ্ছি 1/2 কাপ ভেজে রাখা মুগ ডাল। এখন এগুলোর মধ্যে 1 কাপ পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এখন চাউলের সঙ্গে 1/2 কাপ মসুরের ডাল দিয়ে দিচ্ছি। এখন মাংসগুলো কষে গিয়েছে, 2 লিটার গরম পানি দিয়ে দিব মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। এখন মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ এভাবেই সিদ্ধ করে নিব। মাংসগুলো আমি কয়েকবার অফ ক্যামেরায় নেড়ে দিয়েছিলাম। এখন ঝোলগুলো আরেকটু শুকানোর জন্য অপেক্ষা করব। দেখুন অনেকটুকুই মাংসের ঝোল শুকিয়ে গিয়েছে। এখন এগুলোকে আলাদাভাবে নামিয়ে রাখবো। এখন এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এখানে আমি চাল এবং ডালকে ভালোভাবে ধুয়ে এখানে একটি স্ট্যানারের উপরে পানি ঝরতে রেখে দিয়েছি। এখন এখানে তেলের মধ্যে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দিয়েছি। এখানে 2.5 পট চিনি গুঁড়া চাউল নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি 1/2 কাপ মুগ ডাল এবং 1/2 কাপ মসুর ডাল। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। চাউলগুলো এখন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন 7 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিব। এখন 7 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। 2 মিনিট এগুলোকে এভাবে রান্না করে নিব। 2 মিনিট পর এখন রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিব। এখন রান্নাটি হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিব। এতক্ষণ মিডিয়াম হিটে 8 মিনিট এগুলোকে রান্না করে নিয়েছি। এখন এগুলোকে নেড়ে দিচ্ছি। আমি এখন এই পাতিলটির নিচে একটি তাওয়া দিয়েছি, তাওয়া দিয়ে একদম লো হিটে এগুলোকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এখন আরও 15 মিনিট পর দেখাচ্ছি। দেখুন আমাদের রান্নাটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। দেখুন এখন ভীষণ মজাদার বিফ খিচুড়ি তৈরি হয়ে গিয়েছে। আমার দেওয়া ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন, সাথে লাইক কমেন্ট শেয়ারও করবেন। আসসালামু আলাইকুম।